এই যে গ্রামের বাচ্চারা শীতকালে সবাই এক মুঠো করে চাল, কেউ 2-4টা আলু, মরিচ, পেঁয়াজ এবং ডিম নিয়ে এসে খাবার খাচ্ছে মিলেমিশে বিকালবেলা। এটা কি খাচ্ছ তোমরা? কিছুই বোঝে না, এটা সাধু ভাষা পিকনিক। আর তোমরা কি বলতেছো? এটা ভুরকা ভাত। ভুরকা ভাত খাচ্ছ? ও, তবে এটা সংগ্রহ হয়েছে কিভাবে? কে কি দিছো? কেউ দিছে ডিম একটা করে, আলু একটা করে, আলু 1 পোয়া করে, চাউল, পেঁয়াজ দিছে একটা করে, 1 পোয়া করে চাউল, মরিচ দিছে 2টা করে, তেল দিছে একটু করে। সবাই খড়ি কই পাইছো? করে সবাই একটু করে দিছে। সবাই একটা করে দিছো? ও, এই যে এখানকার সব থেকে কনিষ্ঠ সদস্য, সাথে ছোট সদস্য, কি নাম তোমার? আইজাক বঙ্গবাসী। তুমি কি কি দিছো? ডাল, পেঁয়াজ, ভাত, চাল। চাল। আর শুয়ে খাচ্ছ কেন? একবারে হেভিতে শুয়ে খাচ্ছ যে? খাবোই তো, ভালো লাগতেছে। আমি একটু তোমার সাথে খাই। এই কেমন হয়েছে? খাবো? কিছু দেওয়া লাগবে নাকি? ডিম কিলো দেওয়া লাগবে না? আচ্ছা, একটু খেয়ে দিই কি অবস্থা। অল্প খাওয়া লাগবে কিন্তু বেশি খাওয়া লাগবে না। দেখি একটু তোমাদের এটা কেমন হয়েছে, টেস্ট করে দেখি। সুপার হয়েছে, সুপার। কেমন করে হয়েছে? কেমন হয়েছে? সুন্দর হয়েছে। একটা নির্দিষ্ট বয়স পর আসলে ছোটবেলার এই স্মৃতিগুলোই মানুষের সম্বল হয়ে যায়, যার কারণে আমাদের ছোটবেলায় সকল ধরনের কাজে অংশগ্রহণ করা উচিত এবং স্মৃতির ভান্ডারকে সমৃদ্ধ করা উচিত, যাতে একটা নির্দিষ্ট সময় পর আমাদের এই স্মৃতিগুলো হারিয়েই জীবনটা পার হয়ে যায়। পিকনিকের এই উপকরণগুলো বিভিন্নজন বিভিন্নভাবে সংগ্রহ করেছে এবং খেয়ে খুবই ভালো লাগলো। যাক, এখন দেখি বাচ্চারা সকলের উদ্দেশ্যে কি বলো। তারা সবাই আমাদের দাওয়াত